খাওয়াই দিচ্ছেন মানুষকে, আর একটু ভালো করে গন্ধ নিতে পারবেন না? রমজান মাসে ইফতারের পাতে মুচমুচে জিলাপি না হলে যেন চলেই না। কিন্তু এই সুস্বাদু জিলাপি এখন জনস্বাস্থ্যের জন্য চরম হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। জিলাপিকে দৃষ্টিনন্দন, উজ্জ্বল এবং দীর্ঘক্ষণ মুচমুচে রাখতে অসাধু ব্যবসায়ীরা মেশাচ্ছেন হাইড্রোজ নামক এক ভয়ঙ্কর রাসায়নিক, যা মূলত টেক্সটাইল শিল্পের ব্যবহৃত একটি শক্তিশালী ব্লিচিং এজেন্ট। জিলাপি অভিযানে ভয়ঙ্কর প্রমাণ। সম্প্রতি রাজধানীর ধানমন্ডি, গুলশান, রামপুরা ও মোহাম্মদপুর সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিলাপিতে হাইড্রোজ ব্যবহারের হাতে নাতে প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার ধানমন্ডির আমাল মিষ্টির দোকানে হাইড্রোজ ব্যবহারের দায়ে ১ লাখ টাকা এবং ২৫ ফেব্রুয়ারি মৌলভীবাজারে বেঙ্গল সুইট ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়। চাঞ্চল্যকর বিষয় হল, অনেক কারিগর একে ক্ষতিকর কেমিক্যাল নয়, বরং সাধারণ খাবার সোডা মনে করে ব্যবহার করছেন। জিলাপিকে দেখতে টাটকা ও ধবধবে সুন্দর করে এই হাইড্রোজ। এটি ব্যবহারে দীর্ঘ সময় পর্যন্ত জিলাপি মুচমুচে থাকে। তবে মারাত্মক এই উপাদানটি মূলত কাপড়ের রং তোলার কাজে ব্যবহৃত হয়। কাপড়ের রং তোলে হাইড্রোজ, মানুষ খেলে যা হবে। চিকিৎসকদের মতে খাবারে হাইড্রোজের ব্যবহার মানবদেহের জন্য মারাত্মক। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ডক্টর মোহাম্মদ মুস্তফা জানান, এটি শরীরে প্রবেশ করলে সালফার ডাই অক্সাইড গ্যাস তৈরি করে, যা ফুসফুসের উপর চাপ সৃষ্টি করে তীব্র শ্বাসকষ্ট ও এজমার সৃষ্টি করে। এছাড়াও নিয়মিত হাইড্রোজযুক্ত খাবার গ্রহণে পাকস্থলীর জটিলতা ও হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। কিডনি ও লিভারের স্থায়ী ক্ষতি হতে পারে। দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। ভোক্তা সাধারণকে বেশি রংচঙে ও অস্বাভাবিক মুচমুচে খাবার বর্জনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনস্বার্থে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকা প্রয়োজন। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।